অনেকদিন ধরে আমাদের ঘোরাঘুরির ব্লগ দিই না, সো আজকে আমার সাথে তোমাদের নিয়ে যাব টার্কিতে। আম্মু আর আমি টার্কিতে ঘুরতে আসছি, লাইক একটা মিনি ভেকেশন। সো এটা আমাদের ফার্স্ট টাইম ছিল টার্কিতে, আর টার্কি সবাই পছন্দ করে। সো আজকে আমাদের ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স আমাদের কেমন লেগেছে তা শেয়ার করব। তো আমাদের একদম সকালে ফ্লাইট ছিল, তো আমরা একদম লাইক সবাই স্লিপি ছিল। যাই হোক, আর আমাদের ইটালি থেকে টার্কি যেতে ম্যাক্সিমাম 2 আওয়ার্স লাগে প্লেনে, সো এত বেশিক্ষণও না। তো এখানে প্লেনে জাস্ট 2 আওয়ার্স এমনিতেই বলতে বলতে চলে গিয়েছে, তারপরে এর মাঝে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। তো এই ট্রিপে আমার পাপা আর আমার ভাইয়ের আসার কথা ছিল, বাট তারা বিজির কারণে আসা হয়নি। ইনশাল্লাহ আমরা ফুল ফ্যামিলি আবার ট্রিপ দিব এখানে, কারণ ফার্স্ট ডেতে এসে আমাদের অনেক ভালো লেগেছে। সো আজকের ব্লগটা একটু লং হবে, কারণ এটা আমি চাচ্ছিলাম যে সব কিছুই শেয়ার করে দিই, নাহলে সব কিছু এরকমও আছে যেমন আমি লাস্টবার সুইজারল্যান্ডে গিয়েছি, ওগুলোর ব্লগ দিইনি। সো একদম মিক্সড হয়ে গেছে। তারপর আমরা ল্যান্ড করার পর সাথে সাথে ট্যাক্সি নিয়ে হোটেলের দিকে রওনা দিয়েছি। হোটেল এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে যেতে আমাদের প্রায় 1 আওয়ারের বেশি লেগেছে, কারণ অনেক ট্রাফিক ছিল আর এত গরম ছিল, একদম বাংলাদেশের মতো। বাট আশেপাশে আমরা যখন একটু বাহির সাইড থেকে সিটিতে ঢুকেছি, ইস্তানবুলে ঢুকেছি, আমাদের হোটেলটা একদম মেইন পয়েন্টে নিয়েছিলাম। লাইক লিটারেলি মনে হচ্ছিল আমি ঢাকায় চলে আসছি, লাইক এলিফ্যান্ট রোড বা এরকম টাইপের, দুই সাইডে শুধু দোকান আর দোকান। তো আমি এতটাই এক্সস্টেড ছিলাম, আম্মু আর আমি, সো এত বেশি ভিডিও নেওয়া হয়নি। তো আমরা হোটেলে এসে আমরা একটু রেস্ট নিয়েছি, তারপর সন্ধ্যার দিকে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো এখানে আমি এবারের আমার চাচ্ছিলাম ক্লোথস একটু আবায়া টাইপ হবে, একটু মডেস্ট সুন্দর হবে। সো এই জন্য আমি এই আবায়াটা নিয়েছি, এটা পরেছি। তারপর আমরা বের হয়ে গিয়েছি। আমরা লাঞ্চ টুকিটাকি করেছিলাম, বাট অনেক ক্ষুধা লেগেছিল। আর এখানের খাবারের দোকান একদম একটার পর একটা। সো এখানে একটা রেস্টুরেন্টে গিয়েছি। এই লোকটা খুবই অনেক ছিল, ফ্রেন্ডলি ছিল। তো এখানে আমরা ট্রাই করেছি ফর দ্য ফার্স্ট টাইম অলিভ পেস্ট, এটা ওরা ব্রেড দিয়ে খায়। তো তার সাথে আমরা চেষ্টা করতেছিলাম ট্রেডিশনাল ফুডগুলো অর্ডার দিতে। তো এটা একটা অ্যাপেটাইজারের মধ্যে পড়ে, এটা গ্রেপসের লিভ দিয়ে করা হয়, ভিতরে বিফ থাকে। আর এখানে টার্কির খাবার সব হালাল, সো এটা আরও ভালো। তো আম্মু একটা নিয়েছিল, ওইটা একদম ক্রিমের মধ্যে চিকেন ব্রেস্ট দিয়ে একটা রোল করেছিল, ভিতরে ফিলিং ছিল, ওইটা অনেক ইয়ামি ছিল। আমি নিয়েছিলাম আদানা কাবাব। তো আদানা কাবাবটা একটু বেশি সল্টি ছিল, বাট আম্মু যেটা নিয়েছে ওটা অনেক মজা ছিল। আর এই আদানা কাবাব আমাদের ইটালির তার কিছু রেস্টুরেন্টেও পাওয়া যায়, বাট তারপর এখানে টেস্ট খুবই ডিফারেন্ট, যেহেতু এটা ওদের এখানকার খাবার। তো ওই লোকটা যেটা বললাম অনেক ফ্রেন্ডলি ছিল। তারপর আমি একটা ডেজার্ট অর্ডার দিয়েছি, কুনাফা। বাট এইখানের কুনাফাটা টু বি অনেস্ট এত বেশি মজা লাগে নাই, বাট আমি যেটা ইটালিতে খেয়েছিলাম সেটা অনেক মজা ছিল। বাট এখানে আমি আবার আরও অন্য জায়গায় ট্রাই করব, কারণ এখানে ফুডের জন্য কোনো অভাব নাই। একটা দোকানের পর একটা তোমরা দেখতে পাচ্ছ। আর স্ট্রিটগুলো এত সুন্দর, আমি কোন দিক দিয়ে ভিডিও করবো আমি নিজেও জানি না। এই সাইডও সুন্দর, ওই সাইডও সুন্দর। আমাদের হোটেলের থেকে 10 মিনিট হেঁটে আসতে এই ব্লু মস্কে 10 মিনিট লাগবে, দ্যাটস ইট। এটা তো সবচেয়ে ফেমাস, এত সুন্দর। আর তখনই আমরা গিয়েছিলাম, আজান দিয়েছিল মাগরিবের। আসলে অন্যরকম একটা ফিলিংস আসছে, লাইক বাংলাদেশ থেকে আসার পর তার এইরকম হয় নাই যে আজান শুনবো মসজিদ থেকে। সো অনেক সুরিং ছিল, অনেকটা পিসফুল প্লেস ছিল। তারপর এখানে সন্ধ্যা হয়ে গেছে। তারপর ব্লু মস্কের অপোজিটে আরেকটা মস্ক আছে, আমি এটার সঠিক নামটা জানি না, বাট এটা আরও বেশি সুন্দর। এখানে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ। সো প্রত্যেকটা কি বলবো, অনেক প্লেসগুলো অনেক সুন্দর। তো ব্লু মস্কে সেদিন আর যাওয়া হয়নি, কারণ অনেক লেট হয়ে গেছিলো। আমরা প্ল্যান করছি তারপরের দিন ব্লু মস্কের ভিতরে ঢুকবো। তো এখানে আমাদের প্রায় 9টা-10টা বেজে গিয়েছিল, অনেক টুরিস্ট ছিল, আর এত ক্লিন, এত সুদিং, সব কিছু 10 আউট অফ 10 আমি যেটা বলবো। আর গরমটা অনেক কমে আসছে, কারণ বিকেলে অনেক বেশি লিটারালি গরম ছিল, একদম বাংলাদেশের মতো গরম। বাট সন্ধ্যা এত বেশি লাগেনি। তারপর আমরা এখানে একটু বসেছিলাম, তারপর সিটি দিয়ে আমরা হোটেলে যাব। তো
যেটা বললাম একদম কাছে, কোনো ট্রাম মেট্রো আমাদের কিচ্ছু নিতে হয় নাই। তো হোটেলটাও একদম ভালো একটা প্লেসে ছিল। তো এখানে লিটারালি সবাই কিছু মানুষ চা বিক্রি করতেছিল, তারপরে বাংলাদেশের মতো ভুট্টা যেটাকে বলে সেটা গ্রিল করে মানে সেল করতেছিল। তারপর এটা ফেমাস টার্কিশ আইসক্রিম, এটা তোমরা সবাই জানো যে অনেক কাহিনী করে তোমাকে আইসক্রিম দেয়। এই আইসক্রিমের ফ্লেভার তো একটু ডিফারেন্ট ছিল, লাইক আমার কাছে কেমন জানি একটু গামি টাইপ ছিল, নর্মাল আইসক্রিমের মতো, ক্রিমি আইসক্রিমের মতো নয় যেমন ইটালিয়ান আইসক্রিম হয়। তো এখানে লোকটা অনেক কাহিনী করতেছিল আইসক্রিমটা নিয়ে। তো এটাও ওভারঅল মজা ছিল, মানে সত্যি বলতে প্রথম দিয়ে আমাদের কাছে অনেক ভালো লাগছে, খাবার দাবার, তারপর লোকজন অনেক ফ্রেন্ডলি, লাইক বাংলাদেশের মতো তোমাকে একদম লিটারালি ডাকে যে আসো এখানে আসো, বা খাবারের দোকান হোক বা ক্লোথসের দোকান হোক, সব কিছুতে। আর তখন প্রায় রাত্র 10:30 বাজে, তারপরেও এত বাহিরে মানুষ ছিল যেহেতু আমরা একদম মেন পয়েন্টে ছিলাম। তো এখানে সব টার্কিশ ডিলাইট, তারপর সুইটস, এগুলার নেওয়া হয়নি যেহেতু ফার্স্ট টাইম, যেটা বললাম আমরা জাস্ট একটু ঘোরাফেরা করতেছিলাম, দ্যাটস ইট, আর দেখতেছিলাম। আর এখানে কত সুন্দর মানে কিছু আছে জাস্ট পেস্ট্রি, আর পেস্ট্রি ওদের সুইটস, আর কোনো সেভারি কিছু নাই, জাস্ট সুইটস। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটা সুপার মার্কেটে গিয়েছি আমাদের হোটেলের নিচেই, টুকিটাকি জিনিসপত্র নিয়ে আমরা হোটেলে ব্যাক করেছি। সো এই তো আমাদের ফার্স্ট ডে টার্কিতে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবা, আর ইনশাল্লাহ চেষ্টা করব সুন্দর সুন্দর পিকচার্স, রিলস তোমাদের সাথে শেয়ার করতে। আমাদের কেমন লেগেছে, আমু তো সামনে আসে নাই, বাট তারপর আমাকে কেমন লেগেছে অবশ্যই জানাবা। সো এই তো। আর হ্যাঁ, তখন আজান দিচ্ছিল, মানে ব্যালকনির থেকে আরও বেশি সুন্দর। সো এই তো, সবাইকে আল্লাহ হাফিজ, আমাদের জন্য দোয়া করবা, বাই বাই।